স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি ভিত্তিতে সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এলডিসি গ্র্যাজুয়েশন কমিটির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি নির্দেশনা দেন। এছাড়া অপর এক বৈঠক পুঁজিবাজারের কারসাজি বন্ধ করে মার্কেটে আস্থা ফেরাতে বিদেশি বিশেষজ্ঞ এনে ৩ মাসের মধ্যে শেয়ার বাজার সংস্কার সহ ৫ দফা নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। ২০২৬ সালের শেষের দিকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হবে বাংলাদেশের। এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের এই উত্তরণে সমর্থন রয়েছে বিনিয়োগকারী ও উন্নয়ন অংশীদারদের। তাই এই অর্জনের লক্ষ্য পূরণে সংশ্লিষ্ট সব সংস্থাকে জরুরি ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন তিনি। এছাড়া বৈঠকে ওয়ান স্টপ সার্ভিস, জাতীয় শুল্ক নীতি ও লজিস্টিক নীতি বাস্তবায়ন, সাভার ট্যানারি গ্রামে বর্জ্য শোধনাগার কার্যকর, মুন্সিগঞ্জের গজারিয়ায় অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট পার্কের পূর্ণাঙ্গ কার্যকারিতা নিশ্চিত করার নির্দেশ দেন। পরে শেয়ার বাজার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ নিয়ে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সরকারের শেয়ার আছে এমন বিদেশি কোম্পানিগুলোকে বাজারে অন্তর্ভুক্ত করা, বড় কোম্পানিগুলোকে ব্যাংক ঋণ না নিয়ে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করা এবং শেয়ার কারসাজির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সরকারের যেগুলো বাংলাদেশে যেগুলো কোম্পানি বা যেগুলো ফরেন কোম্পানিতে সরকারের স্টেক আছে, যেমন ধরেন ইউনিলিভার, তাদেরকে যাতে খুব দ্রুত স্টক মার্কেটে আইপিওতে আনা যায়, আইপিও তারা জন্য ছাড় ইস্যু করেন, সেই জন্য এটা আনার জন্য উনি বলেছেন। যাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে খুব দ্রুত তাদের ব্যবস্থা নিতে, এবং এই যাতে পুরো স্টক মার্কেটে এক ধরনের বার্তা পৌঁছায় যে কোনো ধরনের কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। বাজার সংস্কারে বিদেশি বিশেষজ্ঞ আনার নির্দেশনার কথাও জানান প্রেস সচিব। হচ্ছে যে আপনি জানেন স্টক মার্কেটে ভেস্টেড ইন্টারেস্টের লোক অনেক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট আছে। ফলে দেখা যায় যে আমরা রিফর্ম নিলেও অনেক সময় রিফর্মগুলো ঠিকমতো কাজ করতে চায় না, বা এরা রিফর্মগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যান। তো এইটার জন্য এই স্টক মার্কেটে যাতে খুব ডিপ রিফর্মটা ক্যারি আউট করা যায়, এবং এমন ব্যক্তি যাদের আসলে এইখানে কোনো ইন্টারেস্ট নাই, এই রকম একটা রিফর্মের কথা চিফ অ্যাডভাইজার বলেছেন। এবং উনি বলেছেন সেট অফ ফরেন এক্সপার্টকে আনতে বলেছেন, যারা এসে 3 মাসের মধ্যে পুরো রিফর্মটা তারা ইনিশিয়েট করবেন বা ক্যারি আউট করবেন। শেয়ার বাজার কেলেঙ্কারির সাথে জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে জানিয়ে শফিকুল আলম বলেন, দুর্নীতিমুক্ত পুঁজিবাজার গড়তে অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ। অনুসন্ধান থামায় দেওয়া হয়নি। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।